আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি কথা বলবো যে মাসিক চলাকালীন সময়ে যে কয়েকটি কাজ অবশ্যই বর্জন করতে হবে। তার মধ্যে প্রথমত যে ঠান্ডা পানি কিংবা কোমল পানীয় এটি অবশ্যই বর্জন করতে হবে। কারণ এই ঠান্ডা পানি কিংবা কোমল জাতীয় পানি মাসিকের রাস্তার রক্ত এটিকে জমাট বাঁধাতে পারে, যার ফলে মাসিক ক্লিয়ার নাও হতে পারে। দ্বিতীয়ত, মাসিক চলাকালীন সময়ে শসা জাতীয় খাবার খাওয়া যাবে না, কারণ শসাতে যে উপাদান রয়েছে এটি রক্তকে জমাট বাঁধাতে সহযোগিতা করে, যার কারণে মাসিক ক্লিয়ার নাও হতে পারে এবং এটি অবশ্যই একটি হুমকি স্বরূপ। এরপরে বলবো, মাসিক চলাকালীন সময়ে যেহেতু শরীরের অন্যান্য টিস্যুগুলো সবগুলোই খুবই সফট থাকে, যার কারণে মাসিক চলাকালীন সময়ে অন্তত শ্যাম্পু ব্যবহারটাকে আমাদের এড়িয়ে চলতে হবে। কারণ চুলের গোড়া সে সময়টাতে ওপেন থাকে এবং চুলের গোড়া দিয়ে যদি এই ধরনের কেমিক্যাল মাথায় প্রবেশ করে তাহলে অবশ্যই এটি সারা জীবনে একটা ব্যাধির হতে পারে, যেমন মাথা ব্যথা হতে পারে। এরপরে মাসিক চলাকালীন সময়ে খুবই সতর্ক থাকতে হবে যেন কোনো শক্ত জিনিস দ্বারা পেটে কোনোভাবেই আঘাত না লাগে, কারণ সে সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। কোনো শক্ত জিনিস যদি পেটে আঘাত লাগে তাহলে অবশ্যই মাসিক ক্লিয়ার নাও হতে পারে এবং মাসিক বাধাগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে এটি ক্যান্সার পর্যন্ত হতে পারে, কারণ ওই রক্তটা জমে যে সেখানে টিউমার হতে পারে কিংবা ফোড়া হতে পারে এবং এটি পরবর্তীতে ক্যান্সার অবধি গড়াতে পারে। এবং সর্বশেষ যেটি বলবো যে আমরা মাসিক চলাকালীন সময়ে কোনোভাবেই ঠান্ডা পানি পান করব না। কারণটা হচ্ছে যে ঠান্ডা পানি পান করলে অবশ্যই যে মাসিকের যে রক্তটা আছে এটি জমাট বাঁধবে এবং মাসিকের রাস্তায় সেটি জমাট বেঁধে লেগে থাকার সম্ভাবনা আছে। এবং যদি এটি লেগেই থাকে তাহলে এটি 5 থেকে 10 বছরের মধ্যেই এটি টিউমার আকার দেখা দিতে পারে এবং টিউমার থেকে এটি আবার ক্যান্সারও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মাসিক চলাকালীন সময়ে কোনোভাবেই ঠান্ডা পানি পান করা যাবে না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের মা বোন এবং আমাদের মেয়ে সন্তানরা এটি দেখে অনেক উপকৃত হয়। সকলেই ভালো থাকুন এবং সকলেই সচেতন হন এবং সুন্দর জীবন যাপন করুন। ধন্যবাদ।